যার কারণে পরবর্তীতে নাইম ভাই আমার সাথে আসলে বললেন প্রবাসীদের স্মৃতিতে জুলাই আগস্ট বিপ্লবের দিনগুলো এমন শিরোনামেই ব্রিটেনে মত বিনিময় করলেন জুলাই আগস্ট বিপ্লবে অবদান রাখা প্রবাসীরা। লন্ডনে বৈষম্য বিরোধী প্রবাসী সম্মেলনের ব্যানারে আয়োজিত সভায় অংশ নেন শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা বলেন, আন্দোলনের মাধ্যমে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার বিদায় নিলেও নতুন বাংলাদেশের স্বপ্ন এখনো পূরণ হয়নি। তবে জুলাই অভ্যুত্থানে যেভাবে সম্পৃক্ত ছিলেন সেভাবেই দেশ গড়ার কাজেও অবদান রাখার প্রত্যয় জানান প্রবাসীরা। এমনকি সব ক্ষেত্রে অবদান রাখলেও পূর্বে নানানভাবে দেশে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ তুলে ধরেন। তাই সকল ধরনের বৈষম্যের অবসান ঘটিয়ে প্রবাসীদের প্রবাসী হিসেবে নয়, বরং দেশের নাগরিক হিসেবে প্রকৃত মর্যাদা নিশ্চিত করার দাবি করেন আলোচকরা। প্রবাসে যেভাবে ছাত্ররা আন্দোলন করছিলেন এবং বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল, এই আন্দোলন কন্টিনিউ করতে হবে, সরকারের পাশে থাকতে হবে, নতুবা আমরা বিজয় ধরে রাখতে পারবো না। যারা আমরা প্রবাসে ছিলাম, আমাদের হয়তোবা দেহটাও এখানে ছিল না, কিন্তু মন সর্বক্ষণই বাংলাদেশেই পড়েছিল। দ্বৈত নাগরিকত্ব আইন সংশোধন করে প্রবাসীদের জন্য বাংলাদেশের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ রাখার দাবি ওঠে এই সম্মেলনে। এমনকি সংরক্ষিত আসনে প্রবাসী এমপি নির্বাচিত করার বিধান রাখার দাবিও করেন তারা। আমরা প্রবাসীরা এত ভূমিকা রাখার পরেও আমাদের কিন্তু একটা ঐক্যবদ্ধ কোনো কিছু নাই। এই জায়গাটা কিছু করা দরকার। স্বাধীনতা যাতে আমরা ধরে রাখতে পারি, এইদিকে কাজ করতে হবে। নট কোন দল আসতেছে কি করতেছে, ফোকাস থাকতে হবে যাতে ন্যায় প্রতিষ্ঠা হয়। যেই হিস্ট্রি ঘটে গেছে আগে, ফার্দার কখনো এটা না আসে। বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লবের সময় প্রবাস থেকে যারা আন্দোলনে সক্রিয় ছিল তাদের নিয়ে সংগঠিত হয়েছে বৈষম্য বিরোধী প্রবাসী আন্দোলন। সারা বিশ্বের প্রবাসীদের অধিকার আদায় ও স্বার্থ রক্ষায় কাজ করবে সংগঠনটি। এখন ব্রিটেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।